হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সার্কুলার আবার কবে নাগাদ আসতে পারে। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি সহকারী শিক্ষকের পরীক্ষা কিছুদিন হয় শেষ হয়েছে, যার পুরো ফলাফলটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান আছে এবং প্রধান শিক্ষকের পরীক্ষা কিন্তু সামনের মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখন আবার কবে দিতে পারে, যেহেতু নতুন সরকার বসেছে। তো দেখেন, আপাতত কিন্তু আর হচ্ছে না, হলেও কিন্তু এবছরের শেষের দিকে নতুবা আপনার ২৭ সালের শুরুর দিকে আরেকটা সার্কুলার আপনারা পেতে পারেন, এটা সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু আপনার নতুন সরকার আসছে এবং এই বছরই একটি সহকারী শিক্ষকের পরীক্ষা শেষ হয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এবছরে আর হচ্ছে না। তার মানে আগামী বছরের প্রথম দিকে বা শুরুর দিকে হবার সম্ভাবনা বেশি আছে। তো এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর। তো যারা প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখনও কিন্তু কিছুদিন সময় আছে বা এরপরে কিন্তু নিবন্ধন সার্কুলারও আছে। যারা সহকারী শিক্ষকে টেকেননি তারা হতাশ না হয়ে তারা মনোযোগ সহকারে যদি এখনও বইয়ের প্রতি মনোযোগ দিয়ে লেখাপড়া করেন, আশা করা যায় ভালো কিছু হবার সম্ভাবনা আছে সেখান থেকে। যদি আপনারা হতাশাগ্রস্ত হন বা হতাশাগ্রস্ত থাকেন, তখন কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে না, তাহলে কিন্তু আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা লিখেছে তা আজ হোক কাল হোক ইনশাল্লাহ একদিন না একদিন আসবে। সুতরাং আপনারা স্থির থেকে মনকে স্থির রেখে আপনারা পড়াশোনার প্রতি মনোযোগী হন, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাবে। আর যাদের চাকুরির বয়সসীমা একেবারে শেষ, সরকারি চাকুরি, তারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে থাকেন, কারণ নিবন্ধন হচ্ছে ৩৫ বছর পর্যন্ত দেয়া যায়, আর সরকারি চাকুরির বয়সসীমা কিন্তু আপনার ৩২ বছর পর্যন্ত। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার বয়স এই মাসের নভেম্বর মাসের শেষ বা এই বছরের এত তারিখে শেষ, এখন আমার জন্য কি করব। দেখেন, আপনার ওইভাবে তো আর কমেন্ট ধরে ধরে উত্তর দেওয়া সম্ভব হয় না সবসময়, এই জন্য আজকের ভিডিওতে বলে দেই, এটা আপনিও বোঝেন আপনার জন্য করণীয় কি। তো আপনার জন্য করণীয় হচ্ছে, আপনার বয়স যেহেতু সরকারি চাকুরির ক্ষেত্রে শেষ, সেহেতু আপনার নিবন্ধন কিন্তু পুরোপুরিভাবে আপনার গুরুত্বের সাথে আপনাকে ধরতে হবে। ধরতে হবে বলতে একেবারে নিবন্ধনের প্রতি আপনার ঝোঁক থাকতে হবে। এরপরে হচ্ছে নিবন্ধন পরীক্ষা দেন বা আপনি অন্যান্য চাকরির পরীক্ষা দেন। দেখেন, সমাজসেবা অধিদপ্তরের অধীনে সমাজকর্মী পদের চাকরিও কিন্তু আপনার এই সামনের মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরে আরও অনেক পদে যুব উন্নয়নে একটি চাকরি বিজ্ঞপ্তি আছে, অনেকেই যেতে আবেদন করেছিলেন। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা এ সকল পরীক্ষায় অনুষ্ঠিত হবার পূর্বেই কিন্তু আপনাদের বিসিএসের একেবারে এক থেকে না হোক ১০ম বিসিএস থেকে ৫০তম বিসিএস পর্যন্ত যে সকল প্রশ্ন আছে, আপনারা একটি প্রশ্ন ব্যাংক কিনে এগুলো সমাধান করবেন। এরপরে হচ্ছে আপনার এগুলো সমাধান করলেই খালি চলবে না, আপনার ব্যাখ্যা সহ সমাধান যদি করেন, অনেক প্রশ্নই দেখবেন এর থেকেই কমন আসে। এরপর হচ্ছে আপনার বিভিন্ন বিগত সালের যেগুলো চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, টপিক ধরে ধরে এগুলো যদি আপনি সমাধান করেন, এর মধ্য থেকেই কিন্তু অনেক প্রশ্ন আপনার রিপিট হয়। বিসিএসের ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন রিপিট হয়। তো আপনারা বুঝতেই পারতেছেন। তো প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই বিসিএসের প্রশ্ন ব্যাংক কিনে বিসিএসের বিগত সালের বিসিএস ১০ম থেকে আপনার ৫০তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে ফেলুন, ইনশাল্লাহ অনেক কিছুই কমন পাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।